নমস্কার বন্ধুরা, কৃতি আন্দামান ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, তা আমি রেডি হয়ে শুরু করলাম ব্লগটা। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তা দেখো রেডি হয়ে গেছি, সরস্বতী পুজো যাবো। আর আমাদের এখানে সরস্বতী পুজোটা কেমন হয় তোমাদেরকে বলো। আর আমি একটু ব্যস্ত, এই কারণে অটো এসে যাবে তো, আর এই জন্য জলদি জলদি করে রেডি হয়েছে। আর প্রিয়াস দেখো পিছনে কী করে দুষ্টুমি। আর এই দেখো প্রিয়াংশের স্কুলে পুজো হচ্ছে, আমরা ওইখানে যাবো। আর কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করো, ব্লগটা কন্টিনিউ করো। আমাদের এখানে সরস্বতী পুজোটা কেমন হয়, ঠিক আছে। অটো এসে যাবে, ওই জন্য দেখো কথা বলছি, অনেক জলদি জলদি করে মানে রেডি হচ্ছে, ঠিক আছে। পরে আবার কথা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি প্রিয়াংশীর স্কুলে। তো এসে দেখি অঞ্জলি শুরু হয়ে গেছে, সবাই অঞ্জলি দিচ্ছে। তো আমি আবার শুনলাম যে অঞ্জলি কি আর হবে, তো বললো না এর পরে হবে। তো দেখো অঞ্জলি দিয়েছে, প্রথমটা শেষ হয়ে গেছে, এখন সেকেন্ড শুরু হবে। তো আমরা এই যে বসে পড়েছি, আর দেখো মা সরস্বতী ঠাকুরকে কত সুন্দর লাগছে। আর তারপরে আমি এই যে বসে পড়েছি, প্রিয়াংশ দেবে অঞ্জলি, তো ওই জন্যই আমরা বসেই দিচ্ছি। তারপরে দেখো কত আমি যখন এসেছি ওই সময় অত লোক ছিল না, তো এখন দেখো কত লোক হয়ে গেছে। আস্তে আস্তে অনেক প্যারেন্টসরা সব চলে এসেছে বাচ্চাদের নিয়ে। তো আমি এখন বসেছি, অঞ্জলি দেবো। তো ব্লগটা কন্টিনিউ করো বন্ধুরা। তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, দেখো অঞ্জলি দিয়ে সবাই বসে আছে, আর আমরাও বসে আছি। আর এখানে দেখো প্রিয়াংশ বসেছিল, তো ওখানে বন্ধুরা খেলা করছে। তো প্রিয়াংশ ওখানে গিয়ে একটু খেলা করছে। আর স্কুলে এসেছে না, নিজের স্কুল, তো বন্ধুদের সাথে তো খেলা তো মানে করতেই হয়। তো তারপরে দেখো পুজো হয়ে গেছে, আর জলদি জলদি না পুজোটা হয়ে গেছে। পুজো হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ দিয়ে দিল। আর এই দেখো প্রসাদ দিয়ে, যেটা না খাবা পাশে রেখে দাও। হ্যাঁ, তো বন্ধুরা দেখো সবাই, ম্যাডামরা, তার প্যারেন্টসরা সবাই মিলে প্রসাদ দিচ্ছে। তো মিলেমিশে তো অনেকটা ভালো লাগছে। আর সবাই দেখো খেতেও বসে গেছে। তো আমরা পরেই খাবো, বাচ্চারা আগেই বসে গেছে বন্ধুদের সাথে। তো বন্ধুরা দেখো আমি এখন প্রসাদ খাচ্ছি, বাচ্চারা আগে খেয়ে নিয়েছে, এবার পরে তো প্রসাদ খেয়ে আমি খিচুড়ি খাবো না। তো তারপরে দেখো আমার ননদের মেয়ে, ওদের একটু নিয়ে নিলাম ব্লকে। তারপরে দেখো আমার বোনের সাথে দেখা হয়ে গেল, আর বোন কেবলমাত্রই আসলো। আর আমরা এখন চলে যাচ্ছি, আমরা আরেকটা স্কুলে যাচ্ছি, তা বোনকে আবার একটু ভিডিও করে নিলাম। এমকি স্কুল থেকে, মানে প্রিয়াংশদের বিকেপুর স্কুলে আসলাম। এই যে বিকেপুর স্কুলে চলে এসেছি, তোমাদেরকে দেখাই। বিকেপুর স্কুল অনেকটাই বড় আছে। এছাড়া পুজোর সময় তো একদম শাড়ি টাড়ি পরে, আর একটা দিন পায় সরস্বতী পুজো, তো শাড়ি টাড়ি পরেছে। আর দেখো ফটো উঠছে। তো বন্ধুরা আমরা এখন ভিতরে যাচ্ছি। এই যে এই দাদার স্কুলে আসলাম, দাদা স্কুলে পড়ায়, টিচার। তো এখন যেখানে পুজো হচ্ছে ওখানে যাচ্ছি, এই যে এখান থেকে। আর দেখো এখানে খেতে দিয়ে দিয়েছে, সবাই খেতে বসে গেছে। এই দেখো মাঠ, এই মাঠে খেলাধুলা হয়। তো বন্ধুরা দেখো অঞ্জলি হচ্ছে, আর এইটা হচ্ছে লাস্ট অঞ্জলি। আমরা বিকেপুর স্কুলে এসে দেখি লাস্ট অঞ্জলি হচ্ছে। তারপরে আমি একটু ঘুরিয়ে ভিডিও করছি। আর এখানে দেখো এরা দাঁড়িয়ে আছে, আমার বান্ধবী ওরা, তারপরে ম্যাডাম ওরা দাঁড়িয়ে আছে। আর এখান থেকে লোকজন বসে আছে, প্যারেন্টসরা। আর এখানে আর এটা বিকেপুর স্কুল, কিন্তু এটা 22 কিলোমিটারে বিকেপুর স্কুলটা। এখানে তো সব চেনাশুনোই, অনেক চেনাশুনো, সবার সাথে দেখা হয়ে গেলো, অনেকটা ভালো লাগছে। আর এখানে দেখো বিকেপুর স্কুলের ঠাকুরটা কত সুন্দর, অনেক সুন্দর বানিয়েছে। তো একটু দর্শন করব। তো এখন একটু প্রণাম করব, প্রিয়াংশ আর আমি এই যে প্রণাম করে নেব। আর তো আমাদের এই যে প্রণাম করা হয়ে গেল, প্রিয়াংশ আর আমার প্রণাম করে তারপরে আমরা একটু বাইরের দিকে গিয়ে বসবো। তাই এই স্কুলে আমি প্রতি বছরই আসি আমার বান্ধবীর সাথে। তো
বন্ধুরা আমরা অনেকটাই সময় মন্দিরে বসেছি, ফটো উঠেছি, গল্প করেছি সামনে, তারপরে করে টোরে এই দেখো আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা এখন খাবো, তো তার সামনের দিকে যাচ্ছি। আর তারপরে এই দেখো ওই যে গেটটা, ওইটা হচ্ছে মেন গেট বানিয়েছে, আর আমরা ওই পাশ থেকে এসেছি, ওই জন্য মেন গেট তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে দেখো দেখা হয়ে গেল, এই ভাইটা আমার ব্লগ দেখে, তাই জন্য ভাইকে একটু নিয়ে নিলাম ব্লগে। দেখো প্রসাদ খাচ্ছি, খিচুড়ি প্রসাদ দিয়েছে, এই যে দাদা এখানে নিয়ে আসলো, আর আমরা একদম ছেলে বসে খাচ্ছি। এই যে ম্যাডামরা সব বসে গেছে, আর ওই ম্যাডাম তো ফটো উঠে যাচ্ছে। দেখো কেমন হয়েছে খিচুড়ি। আর এটা বিকিপুর স্কুলে এসে আমরা যে খিচুড়ি খাচ্ছি, আর প্রসাদ এখানে রাখা আছে, খাবো। আর এখানে হচ্ছে প্রিয়াংশ আর গুনগুন, ওরা এই পাশটা খাচ্ছে। তাই খাও, কেমন লাগছে? টেস্টি গুনগুন, প্রিয়াংশ? আচার নেই বাবা, তুমি তো আচার ওই এই যে এই ম্যাডামের মেয়ে, এই যে আমি লাস্ট খেতে বসেছি, আর এই ম্যাডামরা আমার সবাই বসে গেছে তো আগেই। তো খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে আর গুনগুনরা দেখো। তো আমরা আরকিপুর স্কুলে এসেছি পুজো দেখতে। এটা হচ্ছে আমাদের স্কুল না, বল? হ্যাঁ হ্যাঁ, আর এই দেখো আমরা স্কুল ফ্রেন্ড। ওই বলছিলাম না আমাদের স্কুলে যে একসময় আমরা পড়াশোনা করেছি এই স্কুলে। চলো ভিতরে গিয়ে আবার দেখাবো। আর এখান থেকে দেখো খাবার বসেছে। মাম্মি পাপাও পড়েছে, আর কদিন পরে প্রিয়াংশ আসবে না? হ্যাঁ, পাপা পড়বে নাকি স্কুলে? গুনগুনের মাম্মি পড়েছে, ও খালি বেরো, খালি প্রাইভেট। আমার কিছু মতো প্রাইভেট স্কুল ছিল না। কি দি অনেক বড় স্কুল। বন্ধুরা আমরা এখন সামনেই আছি, তো গেটটা তোমাদেরকে দেখাই, কিন্তু না সামনে থেকে গেটটা না একটু অন্ধকার অন্ধকার লাগছিল, তো যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর দেখো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, এটা হচ্ছে সামনের গেট পুজোয় ঢোকা। তারপরে এই যে বিল্ডিংগুলো দেখছো বন্ধুরা, আমরা যখন পড়েছি ওই সময় না এখানে কোনো বিল্ডিংই ছিল না, এখানটা ফাঁকা ছিল তোমার। তারপরে দেখো এই যে তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি, এই যে তারপরে এই যে ঘরটা, এখানে ঘরটা পাকা ছিল না ওই সময়, তো এখন হচ্ছে এখানে হচ্ছে মিড ডে মিল খাবার দেওয়া হয় এই ঘরটাকে। এই ঘরটা রান্না বান্না আর কি এরকম হয়। তারপরে এই যে সামনে যে ঘরটা, এইখানেই পুজোটা হচ্ছে, তোমাদেরকে দেখাবো সামনে থেকে। আর এখন দেখো বন্ধুরা এই যে ঘরটা না, এইখানে সব ফাঁকা ছিল তোমার। এই ঘরটা তোমার আমরা যখন ছিলাম ওই সময় ছিল না, নতুন বলতে আমরা বেরিয়ে যাবার কয় বছর পরে গিয়ে বানিয়েছে। তারপরে এই যে বাউন্ডারি দেওয়া, তো এই বাউন্ডারির সামনে হচ্ছে বড় মাঠ, স্কুলের মাঠ। তারপরে দেখো মামির সাথে একটু দেখা টাকাও হয়ে গেল, তারপরে কথা বলে এবারে আমরা ভিতরের দিকে চলে এসে দেখো স্কুল। এইখান থেকে মানে ভাবলেই মানে কেমন লাগে যে আমরা একসময় পড়েছি, আর এখন দেখো আমাদের বাচ্চা কাচ্চা পড়বে এই স্কুলে। তো যাই হোক অনেক কিছুই মনে পড়ে যায় স্কুলে আসলে। তারপরে দেখো এই যে আমরা এখন এই যে তোমাদের দেখাচ্ছিলাম বাইরে থেকে যে এখানেই পুজো হচ্ছে। তারপরে আমরা ভিতরে চলে আসলাম বন্ধুরা, দেখো এই মন্দিরের ভিতরে পুজো হচ্ছে। আর দেখো আমরা না ওই বিকেপুর স্কুল থেকে আসতে আসতে অনেকটা টাইম হয়ে গেছে, তো লোকজন এখন অল্পই আছে, তো এখন মনে হয় লাস্ট খেতে বসেছে, ওই অল্প কয়জনই আছে। আর এই দেখো আমরা একটু এসে একটু প্রণাম করে নেবো মাকে, প্রণাম করে তারপরে প্রিয়াংশ আর গুনগুন আগে চলে গেছে প্রণাম করতে, তো অনেকটা ভালো লাগছে দেখে। তারপরে এখানে দাদাও প্রণাম করতে গেছে, তারপরে এরপরে আমরা প্রণাম করব, তো একটু ভিডিও করে নিলাম। আর ঠাকুরটা খুবই সুন্দর লাগছে, আরকিপুর স্কুল এটা, আর আমি আরকিপুরেই থাকি, আর আমাদের স্কুলটা আরকিপুরেই। তো তারপরে আমি প্রণাম করছি এই যে মাকে। কত বছর পরে আসা হয় সরস্বতী পুজো, সববার তো আসা হয় না আরকিপুরে। তো অ্যাকচুয়ালি কি পুজো হলেই আসা হয়, তাও আসা হয় না কেন কি তোমাদের দাদা এই টাইমটা থাকে না, তোমার দোকানের জন্য তো সামান কিনতে যায়, ওই জন্য। তো আমি আর আমার বাচ্চাই থাকি, তো সেই জন্য আমার বান্ধবী নিয়ে যায় প্রতি বছরই।
তো অনেকটাই থ্যাংক ইউ ওকে। তারপরে দেখো বন্ধুরা আমরা এখন ঘরের দিকেই যাব। তো প্রিয়াংশ না একটু খাবার খাবে বলছিল, তো তার জন্য এই যে এখানে চলে আসলাম। এখানে এসে একটু ফুচকা খাবে বলছি, তা গুনগুন হচ্ছে দই ফুচকা খায় না, তো এমনি ফুচকা খায়, তো এমনিটাই খাচ্ছে। আর প্রিয়াংশ এখানে দেখো দই ফুচকা খাবে, আর আমারও ফেভারিট দই ফুচকা, আর আমার ছেলেটারও দই ফুচকাই পছন্দ। তারপরে পাশে দেখো আরও অনেক কিছুই খাবার বসেছে। তারপরে আমার বান্ধবী দেখো এখানে আইসক্রিম খাবে, তার জন্য দাঁড়িয়ে আছে, তো আইসক্রিম। আর প্রিয়াংশ দেখো এখানে দই ফুচকা দিয়ে দিল ওকে, তো এই দেখো দই ফুচকা খাচ্ছে। আর তারপরে এখানে আমি গোলা নেব করে, আমার বান্ধবী খাচ্ছে, ফার্স্টে ভেবেছি নেব না, তারপর বান্ধবী খাচ্ছে, ওর থেকে একটু টেস্ট করে তো অনেকটা ভালো লেগেছে, আমি বলছি ঠিক আছে, তারপর লাস্টে বলেছি খাবো, তার জন্য ওই যে বানাচ্ছে, গোলা বানাচ্ছে, আর গোলাটা সত্যি অনেকটাই টেস্টি লাগে। তাই ভাবছি কি খাবো না, আবার কেমন লাগবে না। তা দেখো আমার বান্ধবী খাচ্ছে, ও একটু দেখে, তারপরে দেখো গোলাটা কেমন বানিয়েছে। তা আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। আমাদের এখানে সরস্বতী পুজোটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।